দিদি পাহারা দেবেন, মন দিয়ে পাহারা দেবেন, কাউকে দেখতে পাবেন। দিদি একলা দেখলে গোটা রাজ্যের পুজো একদম সুরক্ষিত, যে মহিলার একদম সুরক্ষিত। একটা শিখ আছে, শিখের হয়তো গায়ে লাগবে, শিখ যা হিন্দু তা সবাই তাই বলে, ইসলাম যা হিন্দু তা নয়। আমার এখানে মৌলিক আপত্তি রয়ে গেল। আমি ভোট অফ ডিসেন্ট দিলাম, কাঁচা আল্লাহ কাঁচা টিকিটাই লড়াই হচ্ছে, এখানে টিকিটাই লড়াই লাগানোটা অপচেষ্টা চলছে। মিলনও তো হয় না, এতে কোনো মিলন হয়? মিলন হচ্ছে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে। দিদি আসার পর থেকে কি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে গেছে? উত্তর দিন, কমে গেছে, অবনয়ন ঘটেছে। বাবা ফিরহাদ হাকিম সাহেব যেটা করে তো কমপ্লিটলি ইসলাম বিরোধী। তুমি হয় নামাজ পড়ো, নাহলে পুজো করো, দুটো একসাথে হবে না? নেই, ইসলামে নেই। খুব ঠান্ডা মাথায় কথা, যেখানে 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 যেন অর্থগুলো ব্যয় হওয়ার কথা, ঠিক সেখানে 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 অর্থগুলো ব্যয় হচ্ছে না। আর যেখানে যেখানে ব্যয় হওয়ার কথা নয়, ইমাম ভাতাতে ব্যয় হওয়ার কথা নয়, পুরোহিত ভাতাতে নয়, যেখানে নয় সেখানে হয়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। ভোটদাতাদের অধিকার তো সুরক্ষিত হলো, ব্যালট বক্সের যে অধিকার সেটা তো সুরক্ষিত হলো। কারা ডিএ পায়, কজন ডিএ পায়, ওই ডিএতে কটা ভোট হয়? ওই সরকারি কর্মী আর এই শিক্ষক, এতে কটা ভোট হয়? এক হচ্ছে ভান্ডারগুলো আছে, স্কিমগুলো আছে, ওখান থেকে লোকজন সব ভোট দেবে। দুই হচ্ছে রাজ্যটাকে শ্মশান নাকি? তরুণরা ফুর্তি করবে না? যতগুলো সুন্দরী সুন্দরী নায়িকা সব ঘুরে বেড়াচ্ছে আশপাশে, তরুণরাও আসছে, আনন্দিত সবাই আর কি, মহা করছে আনন্দে। তরুণদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। মা আসছেন তরুণদের নিয়ে, তরুণীদের নিয়ে। আমিও সারা রাজ্যকে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। দিদি পাহারা দেবেন, মন দিয়ে পাহারা দেবেন, কাউকে দেখতে পাবেন। দিদি একলা দেখলে গোটা রাজ্যের পুজো একদম সুরক্ষিত, যে মহিলার একদম সুরক্ষিত। সারা রাজ্যকে তিনি পাহারা দেবেন, সারা রাজ্যে করবেন। শুধু একটাই গণ্ডগোল হয়ে গেছে, এই পরিযায়ী শ্রমিকদের দিদি পাহারা দেয়নি বলে ওই উলঙ্গ করে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে সে কোন ধর্মের লোক। বাঙালি বটে, কিন্তু কোন ধর্মের বাঙালি? মানে উনি এখানটা কী হলো ব্যাপারটা, কীরকম লাগছে না এটা? মানে আপনি আপনার এই প্রচারটা করছেন দুর্গাপুরে পুজো অর্থাৎ যে কোনো পুজো, মানে সেমিটিক ধর্ম ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ, তাকে প্রমোট করা যায় না। যারা ধর্ম কর্ম মেনে চলে তাকে কিন্তু প্রমোট করতে পারে না। মাননীয় হচ্ছে ধর্মটা একটু অন্তত বেশি বুঝি আমি, অন্তত ইসলাম ধর্মটা একেবারে প্রমোট করতে পারে না, তাহলে ইসলাম থেকে বাদ। কারণ ঠাকুর পুজোর বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ ইসলাম ধর্ম পৃথিবীতে আসা। ঠাকুর পুজো যারা করে তাকে বলে পেগান ধর্ম, যারা ঠাকুর দেবতার পুজো করে। আমি সব মানছি, ভোটের জন্য, হিন্দু ভোটের জন্য সব করতে হতে, পিছনে একটা দাড়িওয়ালা একটা টুপিওয়ালা রেখে দিয়েছিলেন, কারণটা কি? হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা ধর্ম নিয়ে ব্যবসা করছে, বুঝতে পারছি আর কি। তার একটা পদ দরকার, খাওয়া দাওয়া দরকার, পয়সা কড়ি দরকার, সব দরকার। কিন্তু তার দাড়ি টুপিটা না থাকলেই তো হতো। দাড়ি টুপিতে ইসলামিক অনুষঙ্গ। একটা শিখ আছে, শিখের হয়তো গায়ে লাগবে, শিখ যা হিন্দু তা সবাই তাই বলে, ইসলাম যা হিন্দু তা নয়। আমার এখানে মৌলিক আপত্তি রয়ে গেল। আমি ভোট অফ ডিসেন্ট দিলাম। সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি, তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি। আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই, এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবেতে সবাই নিজের মতো করে করেন। গল্প ছাড়ুন না, উৎসব সব দিচ্ছে ভালো করে ঠুকে একদম আর কি বলেছেন একেবারে আজকে উৎসব কার না ভালো করে ঠুকে দিচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগা যেগুলো হয় সব উৎসব, সবার থেকে দাঙ্গা হয় কেন? যদি উৎসবটা সবারই হয় তাহলে মহরমের তাজিয়া আর ওই পুজোর ভাষণটা একসাথে হয়নি কেন? কারণটি করতে দাও। তার মানে উৎসব সবার নয়। কি বললাম? মহরমের তাজিয়া ওইসব যায় না, ওটা বেআইনি, ইসলাম বিরোধী। আর পুজোর ভাষণটা একসাথে হয়নি কেন?
দুটি তো উৎসব তো সবার, মহরম তো সবার। বলে দেখুন না মুসলমানদের মহরমটা সবার। আমি ওই জায়গাটা যাচ্ছি না। আমার প্রশ্ন, সুনির্দিষ্ট প্রশ্ন, আপনাদের হিন্দু ধর্ম, এই সমাজ, এই সংখ্যাগুরুদের ধর্ম, সেটা কি বলছে তাদের ব্যাপার, কিন্তু ওই ধর্মের যেখানে সব কর্মকাণ্ড হচ্ছে সেখানে স্টেজে দাড়ি টুপিওয়ালা যে কোনো লোক নেই, দাড়ি টুপি নেই, বসতে পারছে, দাড়ি টুপি কিনে বসেছি কেন? কারণটাকে কী বহন করতে চাইছে? এটা ওইটা করে সম্প্রীতি হয়ে যাবে? ডান দিকে একজন পুরোহিত, মধ্যদিকে একজন শিখ, বাম দিকে একজন দাড়ি টুপি, সম্প্রীতি? টিকি দাঁড়িয়ে লড়াই হবে তো। নজরুল ইসলাম তো অনেকদিন আগে বলেছিল যে আমরা সব কিছু ফেলে দিয়ে টিকি আর দাড়ি লড়াই করছি, এই দুটুকুই শেষ করে দিতে হবে। ঈশ্বর কাঁচা, আল্লাহ কাঁচা, টিকি দাঁড়িয়ে লড়াই করছে। এখানে টিকি দাঁড়িয়ে লড়াই লাগানোটা অপচেষ্টা চলছে। মিলনও তো হয় না, এতে কোনো মিলন হয়? মিলন হচ্ছে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে। দিদি আসার পর থেকে কি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে গেছে? উত্তর দিন, কমে গেছে, অবনয়ন ঘটেছে। আমি না মাসের হিসাবটা, আজকে বেতন টেতন এসছে, মাসের হিসাবটা করছিলাম, বছরে কত টাকা ট্যাক্স দিতে হবে। আচ্ছা দিদি, এই ট্যাক্সের টাকাগুলো কী হয় বলুন তো? আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। আপনি রোজা কনসেশন দেননি কেন? 5 তারিখ গরিব মুসলমান তো কত গরিব হয় না, মুসলমানরা খুব গরিব হয়। আমি উল্টো কথা বলছি আপনাকে, যে রোজা ত্যাগের প্রতীক, সাধনার প্রতীক, তাহলে যারা যারা রোজা রাখে, রোজাদারদের প্রত্যেকের পরিবারের ওই রোজার মাসে যে ইলেকট্রিক বিল, সেখানে 80% ছাড় দিতে পারে। তো আমার পয়েন্টে যান, ঈদের জোয়ারও তো একটা অনুষ্ঠান ঈদ উল ফিতর হয়, সেই সময়টাতে তো ইলেকট্রিসিটি ছাড় দিতে পারে, স্পেশাল ইলেকট্রিসিটি ড্রাইভ আর কি। এটা কার পাশে ছাড় দিচ্ছে? সিএসসি ছেড়ে দেবে একটা প্রাইভেট কোম্পানি? আমাদের ট্যাক্সের টাকা দিয়েও পূরণ করা হবে। আর 110 কোটি না, এই কি 1,10,000, কত টাকা খরচা, তার কোনো মাথা নেই। দুনিয়া কী চলছে? আমি বড় বড় যে পুজোগুলোর কাছে 1,10,000 টাকা কোনো টাকাই নয়, ওটা একদিনে চা খাওয়ার খরচা, কিচ্ছু না। ওটা ছোটো ছোটো পুজো প্যান্ডেলে কার্যকরী ওটা আর কি হতে পারে। বড় বড় পুজো প্যান্ডেলে কোটি কোটি টাকার গল্প হয়, এই 1 লক্ষর কোনো গল্প নেই। কিন্তু মাননীয়কে দিতে হবে একটু। সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব, অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো, যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে। তাহলে ওটা পুজো, ওটা কোনো ঠাকুর দেবতা নয়, ওটা সংস্কৃতি হচ্ছে নাকি? মাননীয় যে ট্যাক্সের টাকাটা খরচা করছে, তাহলে এইটা দুর্গা পুজো হবে না? এই সামনে অক্টোবর মাস না কী মাসে ওটা, ওটা কী হবে? পুজো হবে নাকি? ওটা সংস্কৃতি হবে। অক্টোবর মাসে দুর্গা সংস্কৃতি হবে, মানে পুজো উঠে গেছে, মা দুর্গার কোনো প্রয়োজন নেই, সংস্কৃতির প্রয়োজন আছে। কিসের সংস্কৃতি? সংস্কৃতি, নাচবে, গাইবে, ট্রোল হবে, মিম হবে, অনেক কিছু হবে, সব বিভিন্ন ধরনের ওইসব লাইটিং হবে, কত কী হবে। ঠাকুর নেই, ঠাকুর কোথায় আছে? মিডিয়ার আগে ঠাকুর থাকলেই তো ধর্ম চলে আসবে, ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে। বাবা ফিরাদ হাকিম সাহেব যেটা করে তো কমপ্লিটলি ইসলাম বিরোধী। তুমি হয় নামাজ পড়ো, নাহলে পুজো করো, দুটো একসাথে হবে না? নেই, ইসলামে নেই, দুটো একসাথে ইসলামে নেই। হ্যাঁ আমি বলছি না, একটু দুটো একসাথে ইসলামে নেই। ফিরাদ সাহেব আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবে দুটো একসাথে হয়? ওনাকে চূড়ান্ত অবিশ্বাস, তার অবিশ্বাস দেখাতে হবে যে আমি এটাকে মানি না, এই ঠাকুরটাকে মানি না। স্টেজেই বসেছিলেন একসাথে। আমি তো ওটাই বলতে চাইছি, চূড়ান্তভাবে আল্লাহর কাছে অঙ্গীকার করে তবে মসজিদ নামাজ পড়তে যাওয়া যাবে। যেমন ওটা মানি না, মিথ্যা, ওটা অভিনয় করছে আমি। কারণ ঠাকুরের প্রতি ন্যূনতম যদি বিশ্বাস থেকে থাকে, একেবারে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে না। আমাদের মতো লোকেদের বাদ দাও। আমি তো কোথাও ওই ধর্ম নিয়ে বলি না, ভণ্ডামি করি না। আমি কোথাও দাবি করি না আমি মুসলমান, আমি রোজা করছি, হজ জাকাত করছি।
বাই প্র্যাকটিসিং আমি একটা মানুষ। প্রকৃত মানুষ হলে যদি কোনোদিন মুসলমান হওয়া যায়, আমি তাহলে মুসলমান। কিন্তু ওরা তো সেগুলো বলতে চাইছে না। দুটো পুজোই করবে, এবার ঈদটাও ভালো করে করবে, রোজাটাও করবে, বা পুজোটাও করবে। এইটা করে না সম্প্রীতিটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে পুজো মজা করছে তো, লোক টাকা পেলে টাকাটা ছাড়বে না। টাকা পেলে টাকা, ওই এর আগের একবার একটা পুজো কমিটি, একটা কমপ্লেক্সের পুজো কমিটি, আমি সেটা প্রেসিডেন্ট ছিলাম, আর কমপ্লেক্সটার প্রেসিডেন্ট। সেই কমপ্লেক্সটার আন্ডার থেকে একটা কমিটি করা হয়েছিল পুজোটা দেখতে। সেখানে এই মাননীয় দেওয়ার টাকা পুরো লুট করে নিয়েছে। যেখানে আমি সই না করলে টাকাটা উঠবে না, অন্য লোক সই করে টাকা তুলে নিয়েছে, পার্টির লোক। এটা হচ্ছে না এক ধরনের ঘুষ বলা যায়। পরবর্তীকালে ভোটে তোমরা আমাদের হাতে থেকো। দুর্গাপূজা নিয়ে ঘুষ? হ্যাঁ, ঘুষ তো। এটা একটা কি, এটা কি, এটা ঘুষ তো একটা আর কি। তরুণ ছেলে মেয়েদেরকে একটু উৎসাহিত করা। কিন্তু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তিনি ঠাকুর মানেন না? কোথাও নেই তো। বারবাড়ি পুজো তো অনেক পরে এসছে। ঠাকুর পুজো তো এটা গৃহের পুজো ছিল। এটা কুলের পুজো ছিল। পরবর্তীকালে একাধিক কারণে, আর্থিক কারণে বা সামাজিক বিভিন্ন কারণে এটা বারবারই এসছে। সরকার টাকা দিয়ে পুজো করাবে? আমি মৌলিক প্রশ্ন ছুড়ে দিলাম বঙ্গবাসীর কাছে, এই হিন্দু সমাজের কাছে। আর মুসলমান সমাজ তো দুধেল গাই, এদের তো মানি না কেউ। এদের তো দাড়িওয়ালাকে রেখে দিয়েছে পিছনে। একটা দাড়িওয়ালাকে ওই মাছি তাড়ানোর মতো 21শে জুলাই তাড়ালো ওই কাসেম সিদ্দিকী, ভাগ। আর একটা দাড়িওয়ালাকে পুজোর ঘোষণার সময় পিছনে বসে রেখে দিয়েছে। কত সিম্বলিক, কত মুরগি করা, কত খেলাধুলা করা আমি খালি ভাবছি। হায়রে ডিয়ে, হায়রে গরিব মানুষ, হায়রে পরিযায়ী শ্রমিক। যখন বাংলার পরিযায়ী শ্রমিককে কাপড় খুলে চেক করা হচ্ছে, তুমি তোমার ধর্ম কী, তারপর মারবো। খবরের কাছে নিউজ দেখছি, তুলে নিয়ে যাচ্ছে, মারছে, তুলে নিয়ে পেটাচ্ছে। ত্রাহিতাইরা হচ্ছে হাজার হাজার অসহায় পরিযায়ী, কাঁদছে বাঙালি, তাদের দোষ, তারা বাঙালি, পশ্চিমবঙ্গীয় মুসলমান, পশ্চিমবঙ্গীয় দলিত হিন্দু, তারা গরিব। সেইটা আলোচনা ঠিক সেই দিনে যখন এক ভয়ঙ্কর লেলিয়ান শিকা চলছে বাঙালি সংস্কৃতি, বাংলা ঐতিহ্যের প্রতি, যেখানে মাননীয় ছিটকি বেরিয়ে যাওয়ার কথা, যে রাজ্যে প্রধানমন্ত্রী দপ্তরে দৌড়ে চলে যাওয়ার কথা, সুপ্রিম কোর্টে দৌড়ে গিয়ে মামলা করার কথা, যখন ঠিক তখন পিছনে একটা শিখ বসে আছে পাগড়ি পরে আর দাড়ি টুপি, মোল্লা, আর চাম করে বেড়ে গেল পুজোর অনুদান। আমাদের মুখ্যমন্ত্রী যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। ছিঁড়ে একটা 70 টাকার একটা শাড়ি দেবে। আচ্ছা, মদ খাবে না তো কেউ ওই টাকা? এটা নিশ্চিত তো নাকি? মদের দোকানগুলো ভালো চলবে তো নাকি? 70 টাকার শাড়ি দেবে, এইটার জন্য তার আসবে 70 রুপিস, 80 রুপিস শাড়ি দেবে। তাই তো সব নিয়ে নেওয়া হয়েছে, তাই তিনি তাদের দেওয়ার কথা বলছেন। ওইভাবে দেবে বিক্রির মতো, সম্মানের সাথে না, মর্যাদার সাথে না। ওটা পদ্ধতি দেওয়ার, এটা দেওয়ার পদ্ধতি। আমি না খুব ক্লান্ত জানো। আমার যেন মনে হচ্ছে যেখানে যার প্রাপ্য সে তারা পাবে না, যেখানে যেটা প্রাপ্য নয় তারা পাইয়ে দেবে। মানে জেদ একটা আর কি, আমি বেআইনিটা করব, যেটা আইনি সেটা করবো। খুব ঠান্ডা মাথায় কথা, যেখানে যেন অর্থগুলো ব্যয় হওয়ার কথা, ঠিক সেখানে অর্থগুলো ব্যয় হচ্ছে না। আর যেখানে ব্যয় হওয়ার কথা নয়, ইমাম ভাতাতে ব্যয় হওয়ার কথা নয়, পুরোহিত ভাতাতে নয়, যেখানে নয় সেখানে হয়। কি বিস্ময়কর না? আমি ক্লান্ত হয়ে যাচ্ছি জানো। এই যে চর্চা চলছে, এই যে আলোচনা হচ্ছে, ধর্মের সম্প্রীতি বাড়ছে না। মাননীয় মনে করছে একটু বিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, বেড়ে গেছে। শত যোজন তৈরি হয়ে যাচ্ছে মানুষের মধ্যে, হৃদয়ের ফারাক বিস্তর দুস্তর পারাবার হয়ে গেছে, এফোড় হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে মানুষের সম্প্রীতির বার্তা। উৎসব সবার নয়, উৎসব আর কারণেই
কান্না সবার, ঘৃণা সবার, আন্দোলন সবার, চিৎকার সবার, ব্যর্থ 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 সবার, দিতে হবে সবার, অসহায়ের কলরব সবার, দূর হয়ে যাক এই সরকার, এই আওয়াজ সবার প্রায়। মাননীয় আপনি অনেক কিছু করেছিলেন, অনেক কষ্ট করে ক্ষমতা এসেছিলেন এই দিনটির জন্য। আচ্ছা, বামেরা তো দুর্গাপুজো কিছু দেয়নি, ঈদকেও কিছু দেয়নি, বামেরা কি 34 বছর ছিল না? মাননীয় আপনি বলতে পারবেন বাম আমলে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি ছিল পশ্চিমবঙ্গে, সেটা আপনার আমলে অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে না অবনতি ঘটেছে? আপনি বলুন, উত্তর দিলাম। আপনি আপনাদের এক্সপার্টকে নিয়ে একটা স্টেটমেন্ট দিন যে বাম আমলে 34 বছরে হিন্দু মুসলিম বাংলার যে সম্প্রীতি ছিল, যে ঐক্য ছিল, যে মানবতাবোধ ছিল, যে দত্তনা ছিল, আপনার সময়ে সেটা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এক কথায় উত্তর, 11 কোটির উত্তর অবনতি হয়েছে। তাহলে এই ধর্ম করে কী হলো? আসতে শেষে কাঁটাতারের বেড়া হলো, খুনোখুনি ঝগড়াঝাগড়ি জায়গা তৈরি হলো, আর বিজেপি বলে একটি দলকে মাটি পাইয়ে দেওয়া হলো, আরও বেশি করে মাটি পাইয়ে দাও, আরও করে। যাকে শত্রু বলছে সে যে কত বড় মিত্র, কত বড় আপন, সমান্তরাল ভেদরেখা তৈরি করা হলো। ওরা মুসলমান, ওরা হিন্দু, এরা সনাতনী, এরা জিহাদি। এটা তো ছিল না, এভাবে তৈরি করা হলো। মাননীয় আমাদের কত আর্থিক লোকসান হবে জানি না, বাংলা আর কত ধুকবে জানি না। মানে ক্ষুধার্ত পেটে ধর্ম করলে ঠিক যেমন হয়, বাংলা ঠিক সেদিকে এগোচ্ছে। খিদে আছে তো কী আছে, যা পুজো কর, পুজো করতে যাবে। আপনি আর একটা দুর্গা প্রাঙ্গণ তৈরি করুন, কার্নিভালের পরেই প্রাঙ্গণটা হয়ে যাবে, সব শুয়ে গড়াগড়ি খাবে, গড়াগড়ি খেতে 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 সেই দুঃস্বপ্নের দিন আমি ভাবছি কোলাকুলি নয়, গলাগলিও নয়, রক্তারক্তি হবে গোটা বাংলা জুড়ে। ঘৃণা ঘৃণা ঘৃণা। উৎসবও কোথাও গঙ্গা জলে, ধর্মও গঙ্গা জলে। ধন্যবাদ।